আচ্ছা আমি আগে বলে নেই, আমার কিন্তু ইন্টারনেট কানেকশন আজকে প্রচুর প্রবলেম হচ্ছে। সো প্রবলেম হইলেই ওয়ারিড হবে না, ডিসকানেক্ট হয়ে গেলে আবার কানেক্ট হবে। হ্যাঁ, আমার ইন্টারনেট আজকে প্রচুর প্রবলেম হচ্ছে। আচ্ছা আগের দিন আমরা একটা প্রোগ্রাম দেখছিলাম, এই প্রোগ্রামটা এই সফটওয়্যারে কিভাবে আমি হচ্ছে গিয়ে রান করব বা একটা প্রজেক্ট কিভাবে ওপেন করব সেটা আমি পুরোটা আপনাদেরকে আগের দিন বলছিলাম। তো আজকে আমরা আরেকটু মুভ ফরওয়ার্ড করব। আজকে মেইনলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং, যেটা অ্যাড্রেসিং মোড কিভাবে অ্যাড্রেসিং করা হয় এবং এই অ্যাড্রেসিং যদি আমি চেঞ্জ করতে চাই বা অ্যাড্রেসিং এর মধ্যে মেমোরি লোকেশনে যে আমরা কিভাবে ডাটা রাখবো এই জিনিসগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করি। যারা আগের দিন দেখছেন তারা তো জানেন কিভাবে শুরু করতে হয়। তারপর আমি আরেকবার করে দিচ্ছি। প্রথমে প্রজেক্টে যে হ্যাঁ, প্রজেক্টে যে এখানে আপনারা নিউ মাইক্রোভিশন প্রজেক্ট সিলেক্ট করলে একটা মাইক্রোভিশন প্রজেক্ট অন হয়। আপনাদের আমি আগের দিন বলছিলাম যদি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখেন তাহলে ওই প্রজেক্টের রিলেটেড যতগুলো ফাইল আছে ওই ফোল্ডারটার মধ্যে যে সেভ হবে। তো ফোল্ডার ক্রিয়েট করে আমি আগের দিন ক্লিয়ার করে জিনিসটা বলছিলাম। হ্যালো, হ্যাঁ শাহিন বলেন। তো আজকে আমরা সেকেন্ড প্রজেক্ট ফর্ম একটা সরি ফাইল নেম না, আমি একটু আগে ফাইল খুলে নেই, তারপর আমি সেটার আন্ডারে একটা প্রজেক্ট রাখবো। যেটা আমি আগের দিন আপনাদের বলছিলাম, যেমন এখানে যেমন আমার একটা ফার্স্ট নামে একটা অলরেডি একটা ফাইল ওপেন আছে। আগের দিন আমি যেটা করছিলাম সেটা রিলেটেড ফাইলগুলা এই ফোল্ডারের মধ্যে আছে। কারণ আমার ল্যাপটপ হচ্ছে খুবই স্লো চলতেছে, একটুখানি ওয়েট করেন। শোনা যাচ্ছে আমার কথা? নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে? আমি সকাল থেকে দুইটা ক্লাসে প্রবলেম হচ্ছে, প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। শাহিন আপনার তো ফ্রেন্ডরা কোথায়? আমার ফ্রেন্ডরা ওই যে এখনো বুঝতেছে না, ক্লাস শুরু করতেছি আমরা, এটা এখনো বুঝতেছে না, বুঝছেন? সবাইকে বলছি জয়েন করতে, এখনো সবাই তো জানে আছে আর কি। সুপারভাইজিং তো করে ফেলছে, যেহেতু এটা ল্যাব। তো মানে জয়েন করলে ভালো হইতো, মানে ল্যাব ক্লাস তো। আচ্ছা তো আমি একটু ফোল্ডার খুললাম। নক করে দেখি। আচ্ছা আস্তে আস্তে জয়েন কোনো অসুবিধা নেই, মোটামুটি অ্যাডভাইজিং করে ফেলছে সবই। আচ্ছা আমি তো এখানে আজকে আমি 2 নাম্বার প্রজেক্ট করব। সো আমি সেকেন্ড নামে আরেকটা ফোল্ডার এখানে ওপেন করলাম। সো আমি ফোল্ডারের ভিতরে যে আমি ফাইলটা ক্রিয়েট করব তাহলে দেখবেন এই এই আজকে যা যা থাকবে সবগুলো এখানে যে সেভ হবে। তো আমি আজকে 2 নাম্বার প্রজেক্ট করতেছি। তো আমি এই প্রজেক্টের নাম দিলাম প্রজেক্ট 2। প্রজেক্ট 2 দিয়ে সেভ দিলে আমার এখানে এসে আপনাকে আজকে জিজ্ঞেস করবে যে আমি কোন মাইক্রো কন্ট্রোলার দিয়ে আজকে কাজটা করতে যাচ্ছি। ম্যাম নেট কি বাফারিং করতেছে নাকি আপনি? হ্যাঁ আমার ল্যাপটপ বাফারিং করতেছে। নেটের একটা প্রবলেম হলে আমাকে বলেন, আমার ল্যাপটপ বাফারিং করতেছে। আচ্ছা সো এখানে সেভ দিলে আপনার এখানে একটা ওপেন হবে, সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন মাইক্রো কন্ট্রোলার দিয়ে আজকে কাজ করবেন। তো আমি এখানে মাইক্রো কন্ট্রোলার আপনাদের আগের দিন যেভাবে সিলেক্ট করছি আজকে ওইভাবে সিলেক্ট করব। আমি এখানে অ্যাকচুয়ালি মাইক্রো চিপের মধ্যে গেলে আমি আমার সবগুলো পাবো। যে মাইক্রো চিপ এখানে সার্চ দিলে চলে আসবে, মাইক্রো চিপ লিখে যদি সার্চ দেন চলে আসবে। ম্যাম আপনি এখানে কি নেট বাফারিং করতেছে খুব কথা? হ্যাঁ ম্যাডামের প্রবলেম হবে এটা। হ্যাঁ আমারই প্রবলেম হচ্ছে, কারণ আমি মোবাইলে নেটের সাথে লাগাই। ম্যাম তাহলে একটা কাজ করতে পারেন ম্যাম, ক্লাসটা ভিডিও করে ক্লাসটা একটা ভিডিও করে আপনি আমাদেরকে দিয়ে দিতে পারেন, আমরা দেখে নেব। না আমি আপনাদেরকে আপনাদের আমার সাথে একটু দেখেন, কারণ এই কারণে বলতেছি, কারণ আবার পরে যখন আপনারা করতে যাবেন তখন প্রবলেম হবে। এখন যেমন করতে করতে কোনো প্রবলেম হলে আপনারা যখন আমার সাথে বলতে পারবেন, সেই জন্য আমি অ্যাকচুয়ালি চাইতেছি যে আপনারা আমার সাথে থাকেন। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি অনেক প্রবলেম হয়, অনেকের ল্যাপটপে বা অনেকের ইনস্টলেশন অনেক কিছু প্রবলেম হয়। এই জন্য আমি চাইতেছি যে আপনাদের সাথে করতে। আমি দেখি যতক্ষণ করতে পারি করব, তারপর যদি কোনো প্রবলেম হয় আমি হচ্ছে এমনি তো লেকচারের ভিডিও তো আমি দিয়ে দেই।
লাস্ট ক্লাস আমি করছি। আশা করি এবার প্রবলেম হবে না, আমি আমার ফোনের নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দিছি। আচ্ছা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাডাম, কিন্তু আমার হোস্ট বানালেন এটা বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলি, যখন আপনারা ওখানে প্রজেক্ট দিয়ে সেভ দিবেন তখন আপনাদের এখানে আসবে একটা সিলেকশন উইন্ডো। এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনি কোন মাইক্রোচিপটা আজকে ইউজ করবেন। সেই মাইক্রোচিপের সিলেকশন অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার যেটা, ওটা সিলেক্ট করার জন্য আপনার এখানে একটা উইন্ডো আসবে। আমি অ্যাকচুয়ালি অনেক মাইক্রো কন্ট্রোলার, আপনারা যখন এই উইন্ডো আসে তখন আপনারা দেখতে পারেন অনেক মাইক্রো কন্ট্রোলার আছে এখানে। তো এখানে আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা আমাদের খোঁজার জন্য আমরা এই সার্চ সেকশনের মধ্যে মাইক্রোচিপ লিখলে আমার অ্যাকচুয়ালি যেটার মধ্যে সেটা যেই কন্ট্রোলারটা সেটা চলে আসবে। সো মাইক্রোচিপ আসার পর মাইক্রোচিপটা যদি আপনি এক্সটেন্ড করলে এখানে আমার অ্যাটমল মাইক্রো কন্ট্রোলারের অনেকগুলো মাইক্রো কন্ট্রোলার চলে আসবে। সো আজকে আমরা যেটাতে কাজ করব এটা হচ্ছে AT89C51 AT89C51 এই যেটা, যদি আপনারা একটু ক্লোজ করে দেখতে চান, AT89C51 আমি আপনাদের চ্যাট সেকশনে এটার মাইক্রো কন্ট্রোলারের নামটা আমি লিখে দিচ্ছি, যাতে পরবর্তীতে আপনাদের যদি লাগে তাহলে আপনারা এখান থেকে কপি করে রেখে দিতে পারেন। AT89C51 ওকে। সো আজকের মাইক্রো কন্ট্রোলার হচ্ছে এটা, আমরা এটা দিয়ে আজকে কাজ করব, ডেসক্রিপশন পাশে লেখা আছে। সো আমরা এটা সিলেক্ট করে ওকে দিলে আমার যে প্রজেক্টটা আমি আজকে প্রজেক্ট নিয়ে কাজ করব সেই প্রজেক্টটা চলে আসবে। এখানে একটা সেকশন আসছে আপনাদের, এটা আমি আগের দিনও বলছিলাম, এখানে এসে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি প্রোগ্রামটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে চান না অ্যাসেম্বলি প্রোগ্রামিং এ করতে চান। যদি সি দিয়ে করতে চান তাহলে ইয়েস দিবেন, আর যদি অ্যাসেম্বলি কোড করতে চান তাহলে নো দিবেন। আজকে আমরা অ্যাসেম্বলি কোডই করব, তো সেই জন্য আমরা নো সিলেক্ট করব। আরেকবার বলতেছি, এই সিলেকশনটা অ্যাকচুয়ালি সিলেক্ট হয় সি প্রোগ্রামিং করবেন না অ্যাসেম্বলি করবেন। আজকে আমরা অ্যাসেম্বলিতেই কোড করব, সেজন্য আমরা এটাকে নো দিব। সি হলে ইয়েস দিতেন। ওকে, সো এখানে নো দেওয়ার পরে খেয়াল করেন আপনার এখানে প্রজেক্ট 2 যেটা আমি কিছুক্ষণ আগে করতে চাইছি সেই প্রজেক্ট 2টা এই আপনাদের লেফট সাইডের উইন্ডোর মধ্যে এখানে ক্রিয়েট হয়ে গেছে প্রজেক্ট 2। এখানে আচ্ছা ম্যাম, আমার কোশ্চেন আছে, বলেন আরেকবার। বোথ অফ ল্যাঙ্গুয়েজ দিয়ে কি আমরা করতে পারি এটা? হ্যাঁ, আমরা সি দিয়েও করতে পারি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়েও করতে পারি। মাইক্রো কন্ট্রোলারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন নতুন যে মাইক্রো কন্ট্রোলার হইছে সেটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ বাউন্ডারি নাই, মোটামুটি সব ল্যাঙ্গুয়েজই সাপোর্ট করে, একদম নিউ ভার্সন যেগুলা। কিন্তু আমাদের মেইনলি মাইক্রো কন্ট্রোলারের ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়। আর এছাড়া এখন মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যে নিউ ভার্সন, আপনার এখানে কোনো ল্যাঙ্গুয়েজ বাউন্ডারি নাই, সবগুলো দিয়ে আমরা যেমন সি প্রোগ্রামিং ও করব, ঠিক আছে, আস্তে আস্তে আমরা সি প্রোগ্রামিং দিয়েও করব, আজকে আমরা অ্যাসেম্বলি কোড করব, ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, এখন আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখানে কোডিং লিখব। কোডিং লেখার জন্য আমাদের কি করতে হবে, একটা নিউ ফাইল ক্রিয়েট করতে হবে। যে ফাইলের মধ্যে একটা নিউ ফাইল নিব, সেই ফাইলটার মধ্যে আমরা কি করব, কোডিং করব। সো এই যে দেখেন আপনাদের কোডিং সেকশনটা ওপেন হয়ে গেছে। সো এখানে আমরা কোড করব। আমরা আগের দিন কিছু ছোট ছোট কোড করছিলাম, আজকে আমরা কিছু ছোট ছোট কোড দিয়ে শুরু করব, কয়েকটা কোডে আমরা কাজ করব। আচ্ছা, প্রথমে আমি একটা কোড লিখি, লেখার পর এই কোডটা কিভাবে কাজ করতেছে এটা আমরা আজ ফলো করব। সো অ্যাসেম্বলি কোড লিখতে গেলে আপনাকে ORG 000H দিয়ে শুরু করতে হয়। আমি কোডে কয়েকটা লাইন এক্সিকিউট করতে যাচ্ছি, যেমন মুভ R0 এর মধ্যে 04H, দেন 1 সরি। অ্যাসেম্বলি কোড মোটামুটি আপনাদের সবার, অ্যাসেম্বলি কোড খুব ইজি, অ্যাসেম্বলি কোড সম্পর্কে আপনাদের সবার মোটামুটি আইডিয়া আছে। তারপর আমি কোড বুঝিয়ে দিব, কোড নিয়ে আগে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো কোড খুব ইজিলি বোঝা যায়। আমি আরেকটা লাইন লিখি তাহলে আরো বুঝতে ইজি হবে, যেমন মুভ R7 আরেকটা দিলাম, এখানে আরেকটা ভ্যালু আমি দিই, একটা ইনক্রিমেন্টে R1। ওকে, সো আজকে আমরা ফার্স্টে এই কোডটা নিয়ে কাজ করব। এই কোডটার মধ্যে কয়েকটা লাইন আছে, কোডটার মধ্যে লাইনগুলোর মধ্যে
প্রথম প্রথম যে লাইনটা আছে ওই লাইনটা মানে হচ্ছে ওটা আমি অ্যাসেম্বলি কোড করার আগে এই লাইনটা ডিক্লেয়ার করে নিতে হয়, অর্থাৎ আমার যে অ্যাড্রেসিং নোডগুলো আসবে ওটা হেক্সাডেসিমাল নাম্বার আসবে, সো org people 08। দেন আমি তিনটা লাইন লিখছি, তিনটা রেজিস্টারে তিনটা ভ্যালু মুভ হবে, R0 রেজিস্টারে একটা ভ্যালু, R1 রেজিস্টারে, R7 রেজিস্টারে একটা ভ্যালু মুভ হবে। আর আরেকটা ইনস্ট্রাকশন আমি এখানে অ্যাড করছি, আমার R1 রেজিস্টারের ভ্যালু ইনক্রিমেন্ট হবে। দেন কোড শেষ, এন্ড। সো এখানে তারপরে আমার কোড লেখা হয়ে গেছে। এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে কোড সেভ করতে হয়। আপনাদেরকে আমি আগের দিনও বলছিলাম যে এখানে যে কোডটা আছে এটাকে সেভ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন আনসেভ অবস্থায় আছে। তো সেভ করার জন্য আমাকে যেটা করতে হবে, ফাইলে যে সেভ দিলে সেভ হবে, কিন্তু আমাকে এখানে আমি যে কোডটা লিখছি মানে যে কোডের ফাইলেরও আমার একটা নাম লিখতে হবে। সো নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, যেমন আজকে আমরা অ্যাকচুয়ালি অ্যাড্রেসিং নিয়ে কাজ করতেছি। অ্যাড্রেসিং এই নামের উপর কোনো সমস্যা নাই, নাম যে কোনো কিছু আপনি দিতে পারেন। সো সাপোজ আমি যেহেতু মেমোরি অ্যাড্রেসিং নিয়ে কাজ করতেছি, সো আমি অ্যাড্রেসিং নাম দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাড্রেস এটা একটা অ্যাসেম্বলি কোড, সো এটার এক্সটেনশন হবে .asm। ঠিক আছে, সি প্রোগ্রামিং এ যেমন .cpp বা .c হয় এক্সটেনশন, যেহেতু এটা একটা অ্যাসেম্বলি কোড সেই জন্য এটার এক্সটেনশন হবে .asm। asm দিলে আমি বুঝতে হবে এটা একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ফাইল। জি রাকিব বলেন। হ্যাঁ রাকিব বলতে পারেন, হাত তুলে রাখতে হবে না। আচ্ছা, যেহেতু কোডটা সেভ হয়ে গেছে সেহেতু দেখেন এদের কালার চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের কালার, ভ্যালু কালার, রেজিস্টারের কালার সবগুলা চেঞ্জ হয়ে গেছে। এখন এই এবং আপনারা দেখতে পাচ্ছেন address.asm নামে আমার এই ফাইলটা সেভ হয়েছে, বাট ফাইলটা এখন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেভ হয়েছে। আমাকে এটাকে আমার প্রজেক্ট যেটা আমি ওপেন করছিলাম প্রজেক্টের আন্ডারে সেভ করতে হবে। সেই জন্য আমি আগের দিন আপনাদের দেখাইছিলাম এই টার্গেটটাকে এক্সটেন্ড করবেন, এক্সটেন্ড করে টার্গেটের যে সোর্স গ্রুপ আছে সোর্স গ্রুপটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। দাঁড়া, আমার এই ল্যাপটপ খুবই স্লো যার জন্য আমার টাইম লাগে। টার্গেট না, কিন্তু টার্গেটটাকে এক্সটেন্ড করলে যে সোর্স গ্রুপ আসবে সোর্স গ্রুপটা সিলেক্ট করে এটাতে রাইট ক্লিক করবেন। সোর্স গ্রুপটাকে সিলেক্ট করে এটাতে রাইট ক্লিক করলে দেখবেন এখানে আপনার কিছু অপশন আসে, যেমন আপনি add new item, add existing item, remove item। সো আপনার অলরেডি আমি এটা আছে আমার সিস্টেমে, সো আমি এক্সিস্টিংটা সিলেক্ট করব। এক্সিস্টিংটা সিলেক্ট করলে এখানে দেখেন আমার এখানে যে অপশন আছে এখানে দেখেন address.asm নামে আপনি ফাইলটা দেখতে পাচ্ছেন। address.asm যেটা আমি ক্রিয়েট করছি সেই ফাইলটা আমি এখানে দেখতে পাচ্ছি। সো আমি এই ফাইলটা সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড দিলে আমার অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেছে। আমি একটু এই দেখেন যদি আপনি সোর্স গ্রুপটাকে এক্সটেন্ড করেন তাহলে আপনি দেখতে পারবেন address.asm যে কোডটা এটা আমার এখানে সেভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা সেভ হয়ে গেছে। এখন কি করব, আমি এটাকে রান করব। রান করার সিস্টেম আমি আগের দিন দেখাইছি। কোড রান করার আগে আমাকে আগে চেক করতে হবে যে কোডটা মধ্যে কোনো এরর আছে নাকি। এরর করার জন্য আমি এটাকে বিল্ড করতে পারি। এটা রাইট ক্লিক করে আপনি এখানে একটা বিল্ড অপশন আসবে। বিল্ড করা মানে আমি যে কোডটাকে লিখছি এখানে সেই কোডটা বিল্ড হবে। বিল্ডিং এর অপশন এখানেও আছে, এই যে বিল্ডিং এর অপশন এখানেও আছে। F7 দিলে এক্সটেনশন সরি আপনাদের কি হচ্ছে F7 কিবোর্ড কি, এখানে রাইট ক্লিক করলে এখানে আপনার বিল্ড অপশন আসবে। আর যদি আপনি এখানেও দেখেন আপনার এই প্যানেলগুলোর মধ্যে এখানেও বিল্ড আছে। সো আমি কোডটাকে বিল্ড করব। কোডটাকে যদি আমি বিল্ড করি তাহলে নিচে আপনাদের এখানে এই জিনিসটা কম্পাইল হচ্ছে। কম্পাইল হয়ে আমাকে এখানে বললো যে এখানে কম্পাইল এখনো কমপ্লিট হয়নি। কম্পাইল হওয়ার পরে এখানে দেখেন আপনার যে মেসেজটা আসছে নিচে, সবাই একটু নিচে খেয়াল করেন, নিচে যে উইন্ডো আছে এখানে দেখেন বিল্ড হয়ে গেছে এবং আমাকে বলছে 0 এরর 0 ওয়ার্নিং। তার মানে আমার কোডে কোনো এররও নাই, কোনো ওয়ার্নিংও নাই, কোড ইজ ওকে। তাহলে আমি এখন কোডটা রান করি। কোড রান করার জন্য আমার এখানে ডিবাগে যে স্টার্ট এন্ড স্টপ ডিবাগ সেশন, মানে আমি আগে আমার ডিবাগে যে সেশনটা স্টার্ট করব। কোড রান হবে না কিন্তু আমার সেশনটা স্টার্ট হবে। আমি একটু দেখাই এটাতে ক্লিক করলে কি হয়। এটা যদি আপনি ক্লিক করেন
ক্লিক করার পরে আপনার এখানে রাইট সাইডে আপনার একটা উইন্ডো ওপেন হয়। এই উইন্ডোতে আপনি দেখতে পারবেন আপনার কিছু রেজিস্টার শো করতেছে R0, R1, R2, R3, R4, R5, R6, R7 এবং অ্যাকুমুলেটর A, অ্যাকুমুলেটর B, তারপর আপনাকে এখানে SP এবং পিসি প্রোগ্রাম কাউন্টার এবং স্ট্যাক পয়েন্টার এগুলো শো করে। প্রত্যেকটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে এই জিনিসগুলো আছে। মাইক্রো কন্ট্রোলারের ডেফিনেশন কি কেউ আমাকে বলতে পারবেন? মাইক্রো কন্ট্রোলারের ডেফিনেশন, এই যে বাচ্চারা যারা ঘুমাই গেছেন ঘুম থেকে জেগে আমাকে বলেন মাইক্রো কন্ট্রোলারের ডেফিনেশন কি? ম্যাডাম জানলে বলে ফেললাম, জানি না। ম্যাম নিউ ক্লাস আজকে আমার। থিওরি আমি নিচ্ছি না, থিওরি তো টিচার আব্দুল্লাহ স্যার পড়াচ্ছে আই গেস। সো আমি তো বলি মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো প্রসেসর বেসিক্যালি দুটো সেম জিনিস, কিছু ইনস্ট্রাকশন এরা এক্সিকিউট করতে পারে, বাট মাইক্রো কন্ট্রোলারের একটা ফ্যাসিলিটিস আছে, মাইক্রো কন্ট্রোলার কিছু ডাটা সেভ করতে পারে, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের মেমোরি আছে। তো এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের সেই টেম্পোরারি মেমোরি সেকশন। আশা করি সবাই দেখতে পাচ্ছেন কিছু রেজিস্টার দেখা যায় এবং কিছু অ্যাকুমুলেটর, স্ট্যাক পয়েন্টার এবং প্রোগ্রাম কাউন্টার দেখতে পাই। আচ্ছা আমরা এবার কোডটা রান করব। হ্যাঁ, কোডটা কিন্তু এখনো রান হয়নি, শুধু ডিবাগিং সেশনটা স্টার্ট হয়েছে। তাহলে কোড রান করতে যে আমি যেটা করব, এখানে যখন আপনি ডিবাগিং সেশন স্টার্ট করে দিয়েছেন এখানে রান অপশন ওপেন হয়েছে আর কিছু এখানে অপশন আছে, এই অপশনগুলো আমি এখানে আপনাদের এই প্যানেলে খেয়াল করেন। এখানে কিছু অপশন এখানে অন হয় যখন আপনি ডিবাগিং সেশন অন করেন, সেটা হচ্ছে কি এই সেকশন বলেন না, সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ কোড রান করা দেখতে পারবেন। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ রান করা দেখলে তখন কি হবে, তখন বুঝতে পারবেন কিভাবে ডাটাগুলো আপনার প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে যাচ্ছে। তাহলে আমি প্রথম দেখেন আমার পয়েন্ট করে আছে যে লাইনটা, সেই লাইনটা খেয়াল করেন, পয়েন্ট করে আছে 3 নাম্বার লাইনে, অর্থাৎ 3 নাম্বার লাইনটা এখন এক্সিকিউট হবে। 3 নাম্বার লাইনে আছে আমার R0 যে রেজিস্টারটা, এটার মধ্যে 4 যে ভ্যালুটা আছে এটা লোড হবে। ঠিক আছে, তাহলে আমি একটু রান করি, একটা স্টেপ যাব, জাস্ট একটা স্টেপ যাওয়ার জন্য আমি যে এটাতে ক্লিক করলে একটা স্টেপ যাবে। তো আমি একটা স্টেপ ক্লিক করলাম, এই দেখেন আপনার R0 রেজিস্টারের মধ্যে 4 ভ্যালুটা লোড হয়ে গেছে। বুঝা গেছে? এরপরে তীর চিহ্ন অর্থাৎ এরপরে যে লাইনটা এক্সিকিউট হবে সেটা হচ্ছে R1 রেজিস্টারের মধ্যে 7 ভ্যালু লোড হবে। তো আমি আরেকটা স্টেপ যাই, এই দেখেন R1 রেজিস্টারের মধ্যে 7 লোড হয়েছে। এখন যে লাইনটা এক্সিকিউট করবে সেটা হচ্ছে R7 এর মধ্যে 30H লোড হবে। সো দেখি আমি এটা লোড হয় নাকি। সো দেখেন R7 এর মধ্যে 30H লোড হয়ে গেছে। সো আমি যে যে ভ্যালু মুভ করতে চাইছি সেই ভ্যালুগুলো মুভ হয়ে গেছে। এখন আমার যে 7 নাম্বার লাইনটা আগে আমাকে কেউ এক্সপ্লেন করে বলেন 7 নাম্বার লাইনটাতে কি হবে, অর্থাৎ যে লাইনটা এখন এটা পয়েন্ট করেছে এই লাইনে কি হবে? অ্যাসেম্বলি কোড সবাই পারেন, আপনারা সবাই বুড়া হয়ে গেছেন, কেউ আর বাচ্চা নাই, বলেন এখন এই লাইনে কি হবে? ম্যাডাম এটার মধ্যে কি লোড ভ্যালু? না না, এটা হচ্ছে ইনক্রিমেন্ট, আইএনসি মানে ইনক্রিমেন্ট হবে। R1 যে রেজিস্টারটা সেটা ইনক্রিমেন্ট হবে, R1 যে রেজিস্টারটা সেটা 1 ইনক্রিমেন্ট হবে। তাহলে R1 রেজিস্টারের ভ্যালু এখন কত? R1 রেজিস্টারের ভ্যালু কত? বাকিরাও অ্যানসার দিতে পারেন, বাকিরা ঘুমায় যান না। R1 রেজিস্টারের ভ্যালু এখন কত? 07 না? হ্যাঁ 07। R1 রেজিস্টারের ভ্যালু এখন 07। সো আমি যদি এটা এখন 1 ইনক্রিমেন্ট করি তাহলে আমার এই ভ্যালুটা এখন 8 হওয়ার কথা। তাহলে আমরা এই লাইনটা এক্সিকিউট করে দেখি ভ্যালু 8 হয় নাকি। সো আমি এই লাইনটা এক্সিকিউট করার জন্য ইনস্ট্রাকশন দিলাম, এই দেখেন R1 1 ইনক্রিমেন্ট হয়ে 8 হয়ে গেছে। সো আমি এখন যদি ইনক্রিমেন্টাল লাইনে যদি R7 থাকতো তাহলে আমার 31 হতো, অর্থাৎ যে ভ্যালুটা লোড হয়েছে তা 1 ইনক্রিমেন্ট। তো এই যে কোডটা আপনারা দেখতে পেলেন, এই কোডে কি হয়েছে প্রতি লাইন বাই লাইন এক্সিকিউট করে আমি দেখালাম এখানে কিভাবে আমি লোড করলাম এই জিনিসটা, এটা আপনারা এখানে অলমোস্ট অল ইয়ে রান হয়ে গেছে। তাহলে আমি স্টপ করে দিই আমার ডিবাগিং সেশন, আমি ডিবাগিং সেশন অফ করলে সাথে সাথে আমার যে রেজিস্টারের যে পার্টটা এটা অফ হয়ে গেছে।
আচ্ছা এই কোডটা কি বুঝতে পারছেন আপনারা? জি ম্যাডাম। এই জি কোড না ম্যাম। বলেন এই কোডটা কি বুঝতে ম্যাম সুমন মালক কিছুই বলতে পারি নাই ম্যাম। সুমন মালক কিছুই বুঝতে পারেন না? এই যে মুভ করতেছে একটা একটা করে ভ্যালু রেজিস্টারে মুভ করতেছে, এটা কি খুব কঠিন? কি বুঝেন নাই বলেন, কোন লাইনটা বুঝেন নাই? আগে কোড বুঝতে হবে, কোডে কোনো সমস্যা হচ্ছে? নিউ ক্লাস তো আজকে এইজন্য ম্যাম। নিউ ক্লাস সবারই আজকে অলমোস্ট আপনাদের 3-4 জন বাদে আজকে সবার নিউ ক্লাস। আগের ক্লাসে আমি এইটাই করাইছি, এইরকমই কোড করাইছি, যে কোডটা করে যে ভ্যালুগুলো কিভাবে, আমরা তো অ্যাকচুয়ালি হার্ডওয়্যারের ভিতরে দেখতে পারি না ভ্যালু কিভাবে লোড হয় বা কিভাবে কি করে, এই সফটওয়্যারে অ্যাকচুয়ালি আমরা ভ্যালু লোডিংটা দেখতে পারি আমরা। ঠিক আছে, এখানে জাস্ট আমার ভ্যালুগুলো যদি আমি এখানে লোড করতে চাই রেজিস্টারগুলোতে, তাহলে কিভাবে লোড করব সেটা লেখা আছে। আচ্ছা আমি কি এই কোডের আরেকটা জিনিস বলি, এখানে যেমন R0 R1 বা R7 এই রেজিস্টার গুলোতে যে ভ্যালুগুলো মুভ হইছে এগুলো কিসের ভ্যালু, এগুলো কি আপনারা আমাকে কেউ বলতে পারবেন এগুলো কিসের ভ্যালু? এই যে আমি স্ল্যাশ দিয়ে 4h লিখছি, স্ল্যাশ দিয়ে 7h লিখছি, আপনাদের অবস্থা খুবই ভালো, আপনারা মনে হয় নতুন পড়াশোনা করতেছেন। শাহিন, সুমন মালো, রাকিব তো কোনো কথাই বলতেছে না, বরকতুল্লাহ, আরিফুল ইসলাম, দেওয়ান আলী, সবাই নতুন। মাইক্রো কন্ট্রোলার নিয়ে এর আগে কখনো ক্লাস করিনি। মাইক্রো কন্ট্রোলার জি ম্যাডাম একদম নতুন। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কথা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে ম্যাডাম এর আগে কখনো গবেষণা করিনি। ম্যাডাম আবার ফেসবুকে ইঞ্জিনিয়ার লেখেন না ম্যাডাম, এদিকে ফেসবুকে আবার ইঞ্জিনিয়ার লিখতে চান আপনারা। আচ্ছা আমি বলে দেখি, আমি এখন লিখে দেই ম্যাডাম। আচ্ছা লিখে ফেলেন, সমস্যা নাই, অসুবিধা নাই। আচ্ছা R0 R1 R7 এটা তো বুঝতে পারতেছেন, এটা হচ্ছে রেজিস্টার, এটা আমরা দেখলাম এতক্ষণ। আমি যেটা স্ল্যাশ দিয়ে 4h লিখছি বেসিক্যালি এটা হচ্ছে মেমরি অ্যাড্রেস। যখন কোনো ভ্যালু শেষে h লেখা হয় তার মানে এটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। এই যে ভ্যালুগুলো আপনারা দেখতে পারতেছেন এই ভ্যালুগুলো বেসিক্যালি হেক্সাডেসিমাল ভ্যালু, যেটা মেমরি অ্যাড্রেসিং এ ইউজ করা হয়। সো এখানে R0 যে রেজিস্টারে অ্যাকচুয়ালি যেটা লোড হইছে এটা হচ্ছে কি 4 মানে 4 কোনো ভ্যালু লোড হয় না, এখানে 4 যে মেমরি অ্যাড্রেসটা সেই মেমরি অ্যাড্রেসটা লোড হয়েছে। 7 যে মেমরি অ্যাড্রেসটা এই মেমরি অ্যাড্রেসটা R1 রেজিস্টারে লোড হয়েছে, কোনো ভ্যালু লোড হয় না, মেমরি যে অ্যাড্রেসটা সেটা লোড হয়েছে। এখন আমরা যেটা এরপরে দেখব সেটা হচ্ছে মেমরিতে যদি আমি ওই মেমরি অ্যাড্রেস একটা স্পেসিফিক মেমরি অ্যাড্রেসে আমি যদি কিছু ডাটা লোড করতে চাই, আপনারা এতক্ষণ যেটা দেখছেন এটা হচ্ছে শুধুমাত্র আমি অ্যাড্রেসটা লোড করছি, ডাটা কিন্তু লোড করিনি। এখন আমি ডাটা লোড করব ওই স্পেসিফিক একটা মেমরি অ্যাড্রেস, সাপোজ আমি 07 একটা মেমরি অ্যাড্রেস, এখানে কিছু ডাটা লোড করতে চাচ্ছি, সেই ডাটা যদি আমি লোড করতে চাই তাহলে কিভাবে করব। হ্যাঁ আমি আর নতুন কোনো প্রজেক্ট ওপেন করলাম না, আমি সেম প্রজেক্টের মধ্যে একটা কিছু লাইনের কোড লিখবো যাতে আপনাদের বুঝতে ইজি হয়, এটার মধ্যে আমি লিখতে থাকবো। ঠিক আছে, যেটা আমি করব সাপোজ আমার R0 তে আমি নিলাম 38, আমার মেমরি যে অ্যাড্রেসটা নিয়ে আমি কাজ করব সেটা হচ্ছে 38 একটা মেমরি অ্যাড্রেস নিয়ে কাজ করব। 38 মেমরি অ্যাড্রেসটার মধ্যে আচ্ছা 38 যে মেমরি অ্যাড্রেসটা, এই মেমরি অ্যাড্রেসটার মধ্যে আমি কিছু কোড লিখব। কোড লেখার জন্য আমি যেটা শুরু করব, আমি একটা লুপ শুরু করব। লুপটা হচ্ছে আমি কোড বুঝাই দিচ্ছি, কোড নিয়ে আগে টেনশন করেন না, কোড আমি বুঝাই দিব, আপনাদের কোড নিয়ে কোনো টেনশন করতে হবে না, বিকজ কোড অনেকটা আপনাদের কাছে নতুন। অ্যাসেম্বলি কোড অনেকেই আপনারা করেন নাই বা অ্যাসেম্বলি কোডে কাজ করেন না, যার জন্য অ্যাসেম্বলি কোড আপনাদের কাছে নতুন লাগতেছে, যদিও আমার জানা মতো নতুন লাগার কথা না, কেন লাগতেছে আল্লাহ জানে। আপনাদের তো মনে হয় আমাকেও মাঝে মাঝে নতুন লাগে না ম্যাডাম, মনে হয় যে এইটা নতুন একটা ম্যাডাম আসছে এমন, আগে চিন্তামই না এরকম। আচ্ছা এই কোডটা নিয়ে আমরা কাজ করব, কোডটা আমি তো বুঝাই দেই আগে, তারপর আমি এটা নিয়ে কাজ করব। হ্যাঁ প্রথমে তো org008 এটা তো আপনাদের এমনি ডিক্লেয়ার করতে হবে যে আমি অ্যাসেম্বলি কোড করতে গেলে এই লাইনটা লিখতে হয়। দেন আপনাদের এই লাইনটাও খুব পরিচিত, এই লাইনটা আগের কোডেও ছিল, অর্থাৎ আমি 38 যে মেমরি লোকেশন এটা আমি R0 এর মধ্যে লোড করব, R0 রেজিস্টারে লোড করব।
তারপর এখানে ব্যাক দিয়ে আমি যেটা একটা লিখছি, ব্যাক বেসিক্যালি এখানে লুপ হিসেবে কাজ করবে। আমি অ্যাকচুয়ালি কয়েকটা ডাটা নিয়ে কাজ করব, সেই জন্য আমি একটা লুপ দেখাচ্ছি যে 38 যে মেমোরি লোকেশন, এই লোকেশনে আমি কয়েকটা ডাটা লোড করব, ওই ডাটাগুলো আমি বারবার দেখতে চাচ্ছি, যার জন্য আমি এখানে একটা লুপ লিখলাম। যদি আমি একটা ডাটা নিয়ে কাজ করতাম তাহলে লুপ লাগতো না, কিন্তু আমি অ্যাকচুয়ালি কয়েকটা ডাটা দেখবো, তো সেই জন্য আমি এখানে একটা লুপ ডিক্লেয়ার করছি। এখানে অ্যাসেম্বলি কোডে লুপ ডিক্লেয়ার করা হয়, ব্যাক কোলন দিলে লুপ হয়ে যাবে। আচ্ছা, এবার আমি লুপের মধ্যে ফার্স্ট লাইনটা একটু বলি। ফার্স্ট লাইনটার মধ্যে আছে কি, মুভ এ at the rate 0 আর 0। আগের লাইনে যেটা ছিল সেটা হচ্ছে r0 এর মধ্যে আমি অ্যাড্রেসিংটা লোড করছি। যদি স্ল্যাশ দিয়ে অ্যাড্রেস লিখেন এটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেস। স্ল্যাশ দিয়ে যদি মেমোরি অ্যাড্রেস লিখেন তাহলে সেটা হয় আমার ইনডাইরেক্ট অ্যাড্রেস। আর যদি আপনারা স্ল্যাশ দিয়ে লিখলে ডিরেক্ট অ্যাড্রেসিং, আর যদি দিয়ে লেখেন তাহলে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। অর্থাৎ r0 এর মধ্যে এখন কি আছে বলতে পারবে? r0 এর মধ্যে এখন কি আছে বাচ্চারা? r0 এর মধ্যে কি আছে? 3 30। r0 এর মধ্যে 30 আছে। r0 এর মধ্যে এখন যেটা আছে, r0 এর মধ্যে 30 আছে। তো আমার এখন r0 এর মধ্যে যে 30 আছে সেই 30টা আমি 30টা আমি এখন এ যে অ্যাকুমুলেটর, সেই অ্যাকুমুলেটরের মধ্যে মুভ করব। মুভ করার পরে আমার যে ভ্যালু আছে, প্রত্যেকবার এই ইনস্ট্রাকশনটা যখন আসবে আমার ওই r0 এর মধ্যে ফার্স্ট ডাটা শো করবে, এবং প্রত্যেকবার একটা একটা করে জাস্ট অ্যাড্রেস চেঞ্জ হবে আর আপনার একটা একটা করে ডাটা দেখতে পারবেন। আর এই লুপটাকে বোঝানোর জন্য আমি এখানে একটা এস জাম্প নামে আরেকটা আমি ইনস্ট্রাকশন দিচ্ছি। সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে লুপের জন্য কাজ করতেছে, অর্থাৎ প্রত্যেকটা লুপ এখানে কাজ করবে, প্রত্যেকটা লাইন এখানে এক্সিকিউট হবে এবং লুপটা আপনার বারবার ব্যাক করে আমার প্রথম দিকে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে গিয়ে এইটা দেখেন সেভ করা নেই, এখানে স্টার উঠে আছে মানে সেভ করা নেই। তো সেভ দিয়ে দিবেন, তো সেভ হয়ে যাবে। তাহলে আমি একটু এটা ফার্স্টে বিল্ড করে দেখে নেই এটাতে কোনো এরর আছে নাকি, কারণ বিল্ড না করলে আমি বুঝবো না এরর থাকে কি থাকে না। কোডটা আমি নতুন লিখলাম। আচ্ছা দেখেন আপনাদের নতুন নিয়ে আসছে, কোনো এরর নাই, ওয়ার্নিং নেই। আমি একটু দেখাই কিভাবে আগে কোড রান হবে, আমি আগে এই জিনিসটা দেখাই, তারপরে আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। তো ডিবাগিং সেশন অন করে দেই। ডিবাগিং সেশন অন করলে এই যে আপনাদের এখানে রেজিস্টারের পার্টগুলো ওপেন হয়ে গেছে, এখানে রেজিস্টারের পার্ট চলে আসছে। আপনাদের জন্য যেটা এখন নতুন হবে সেটা হচ্ছে আপনারা এখন ডাটার যে ভিউ, অর্থাৎ ওই স্পেসিফিক মেমোরি অ্যাড্রেসে ডাটাটা আপনারা দেখতে পারবেন যে কোথায় ডাটা রাখা হয়, মেমোরি অ্যাড্রেসে কিভাবে ডাটা লোড করা হয়। সেজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে যাবেন হচ্ছে গিয়ে এই যে উপরে যে অপশনগুলো আছে সেখানে ভিউতে যাবেন। উপরে যে অপশন, সেই অপশনগুলোর মধ্যে ভিউতে যাবেন। ভিউ এর মধ্যে যে আপনাদের একটা মেমোরি উইন্ডো থাকবে, ভিউ এর মধ্যে মেমোরি উইন্ডো, এই যে এখানে খেয়াল করেন ভিউকে যদি আপনি ভিউয়ে ক্লিক করলে একটা মেমোরি উইন্ডো নামে অপশন ওপেন হবে। 4টা মেমোরি উইন্ডো আছে, 4টা মেমোরি উইন্ডো আপনারা দেখতে পারবেন। ভিউ এর মধ্যে যদি আপনারা সিলেক্ট করেন 4টা মেমোরি উইন্ডো দেখতে পারবেন। আমরা ফার্স্ট মেমোরি উইন্ডোটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? তো মেমোরি উইন্ডো সিলেক্ট করলে আপনারা মেমোরি লোড হবে। এই যে এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে আপনাদের ডান দিকে নিচে আপনাদের যে সফটওয়্যারটা ডান দিকে নিচে আসেন, ডান দিকে নিচে মেমোরি 1 নামে একটা উইন্ডো ওপেন হবে। মেমোরি 1 নামে একটা উইন্ডো ওপেন হবে। আমি কত নাম্বার মেমোরি নিয়ে কাজ করতেছি? কত নাম্বার মেমোরি নিয়ে কাজ করতেছি? মেমোরি অ্যাড্রেসিংটা কত? মেমোরি 1। 38। মেমোরি অ্যাড্রেস হচ্ছে 38। জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে এখানে আমি অ্যাড্রেস, তাহলে আমি কত নম্বর মেমোরি নিয়ে কাজ করব? 38। সেই অ্যাড্রেসটা লেখার জন্য আপনারা কিভাবে লিখবেন? D:38 দিয়ে এন্টার দিলে এই দেখেন আপনাদের এখানে মেমোরি গুলা শো করতেছে। আচ্ছা, এখানে আমি একটা
শুধু 38 লিখলে হবে না, ডি কলম দিয়ে লিখতে হবে। ডি দিয়ে লিখলে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের যে ডাটা মেমোরি, সেই ডাটা মেমোরিটা অন হবে। ডি কোলন দিয়ে অ্যাড্রেস লিখলে ডাটা মেমোরি ওপেন হবে, সি কোলন দিয়ে অ্যাড্রেস লিখলে কোড মেমোরি ওপেন হবে। ঠিক আছে, যেহেতু আমরা ডাটা দেখবো সেজন্য আমরা ডাটা মেমোরি ওপেন করলাম। আচ্ছা, ডাটা মেমোরি যখনই অন হয়ে যাবে তখন আপনারা এখানে ম্যানুয়ালি কিছু ভ্যালু ইনসার্ট করেন। সাপোজ আমি এখানে প্রথম ভ্যালু দিলাম 1, সেকেন্ড আবার জাস্ট ডবল ক্লিক করলে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। পরের ভ্যালু 3 দিলাম, তারপরে ডাবল ক্লিক করেন 9 দিলাম। জাস্ট পরপর আপনি যদি ডাবল ক্লিক করেন আপনার অনুযায়ী এখানে ভ্যালুগুলো লোড হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে ভ্যালুগুলো ম্যানুয়ালি ইনপুট দিবেন ভ্যালুগুলো লোড হয়ে যাবে। তাহলে এখানে দেখেন আমি 38 এ কয়েকটা ভ্যালু লোড করলাম, যেমন 1 3 9 5 7। আমি একটু র্যান্ডমলি দিলাম যাতে আপনাদের কোড রান করলে বুঝতে সুবিধা হয়, এইজন্য আমি ম্যানুয়ালি দিছি ইনপুটটা, সরি র্যান্ডমলি ভ্যালু বসাইছি। তাহলে আমি এখানে আপনাদের একটুখানি এবার রান করি কোডটা, মানে কোডের ডিবাগিং সেশন অন করছি, রান করি না কোড। হ্যাঁ, এখন আমি কোড রান করব। তো কোড রান করতে গেলে প্রথমে আগে দেখেন তীর চিহ্ন বরাবর খেয়াল করেন, অর্থাৎ এই লাইনটা আগে এক্সিকিউট হবে আমাদের। এই লাইনটা মানে 38 আমার R0 যে রেজিস্টার সেখানে লোড হবে। তো আমি ফার্স্ট একটা স্টেপ যাই, এই দেখেন 38 যেটা সেটা R0 তে লোড হয়ে গেছে। সবাই কি দেখতে পাচ্ছেন? 30 যেটা সেটা R0 তে লোড হয়েছে, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এর পরের কোড অর্থাৎ আমার লুপে চলে যাবে। লুপে যে একটা একটা করে ভ্যালু একটা একটা করে শো করতে থাকবে। ঠিক আছে, আমি একটু একটা স্টেপ দেখাই তাহলে আপনি। আমাদের প্রথম ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, তো আমি একটা স্টেপ যাই, এই দেখেন আমার অ্যাকুমুলেটর যেটা, অর্থাৎ এখানে কিন্তু ভ্যালুটা কোথায় আসতো, ভ্যালুটা এ তে আসবে। তো আমার যে 1 যে ভ্যালুটা সেটা এ তে চলে আসছে, দেখতে পাচ্ছেন? ফার্স্ট ভ্যালু কোথায় আসবে, এ তে। এখানে আমি এ সিলেক্ট করেছি যার জন্য এ তে আসছে। ফার্স্ট ভ্যালু 1, ফার্স্ট যে ডাটা সেটা 1, সেজন্য এটা এ তে চলে আসছে। পরের লাইনে তীর চিহ্ন খেয়াল করেন, এখন আমার R0 ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ R0 যেটা সেটা ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হয়ে R0 এর ভ্যালু এখন কত, 30। সো এটা যদি আমি ইনক্রিমেন্ট করি, এই দেখেন এটা 31 হয়ে গেছে। ঠিক আছে, 31। সো এরপরে হচ্ছে কি অ্যাকচুয়ালি ব্যাক করবে, ব্যাক করলো, ব্যাক করে আবার লুপে চলে আসলো। হ্যাঁ, এখন যদি আপনি আবার রান করেন, সেকেন্ড যে ডাটাটা সেটা লোড হবে। সেকেন্ড ডাটা কত, 3। সেকেন্ড ডাটা হচ্ছে 3টা এই এ তে লোড হয়ে যাবে। সো আমি একটা স্টেপ যাই, এই দেখেন 3 লোড হয়ে গেছে এ তে। আবার গেলে আবার R0 ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ 32 হয়ে যাবে। দেন ব্যাক করলো, এরকম করে আপনি যতবার রান করবেন ততগুলা ভ্যালু, যেমন 3 পরে এখন কত লোড হবে, 9। খেয়াল করেন এই দেখেন এতে 9 লোড হয়ে গেছে। ঠিক আছে, এরকম করে প্রত্যেকবার একটা স্টেপ যাবেন, প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে লোড হবে। তো এরকম করে প্রত্যেকবার ইনক্রিমেন্ট হবে এবং প্রত্যেকটা ভ্যালু আপনি যেগুলো এখানে সেভ করছেন এগুলো একটা একটা করে ভ্যালু এখানে এভাবে লোড হইতে থাকবে। যেমন আপনি পরের স্টেপ গেলে 9 এর পরে এখন কত ভ্যালু লোড হবে, 9 এর পরে 5 লোড হবে। তাহলে এই যে খেয়াল করেন এখানে এবার 5 লোড হয়ে যাবে, এই দেখেন 9 এর পরে 5। সো যেভাবে আপনি ডাটা এখানে ইনপুট দিবেন এক্স্যাক্টলি সেইভাবে এখানে ডাটাগুলো লোড হয়ে যাবে। আচ্ছা, আমাদের এই সেশনের টাইম শেষ হয়ে গেছে, আপনারা কি আমাকে আরেকবার জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারবেন? জি ম্যাডাম, অবশ্যই, ওয়াই না। Why not? স্ল্যাশ এইচ দেওয়া মানে হচ্ছে আমরা ওই অ্যাড্রেসটার কথা বলতেছি। হ্যাঁ, স্ল্যাশ দিয়ে এইচ দিয়ে আমরা যেটা লিখি, অর্থাৎ এখানে যেরকম যেই ভ্যালুটা লেখা আছে এটা অ্যাকচুয়ালি মেমোরি অ্যাড্রেস, এটা কিন্তু ডাটা না। এখন যদি আমি ডাটা নিয়ে কাজ করতে চাই আমাকে ওই মেমোরি অ্যাড্রেসের কোনো ডাটা থাকতেও পারে। আর যদি আপনি নিজে ম্যানুয়ালি দিতে চান তাহলে ওই যে ভিউতে যে, আমি একটু ডিবাগিং সেশন অফ করে দেই, ভিউতে যে ভিউ আরেকবার বলে দিচ্ছি, ভিউতে যে এখানে সরি দেখেন এখন যদি আপনি ভিউতে ক্লিক করেন মেমোরি উইন্ডো কিন্তু আপনি দেখতে পারবেন না। ঠিক আছে, আপনাকে ডিবাগিং সেশন স্টার্ট করে দেন ভিউ দিতে হবে। ডিবাগিং সেশন স্টার্ট না করলে ভিউ এর মধ্যে মেমোরি উইন্ডো শো করবে না। ঠিক আছে, সো ডিবাগিং সেশন স্টার্ট করে মেমোরি উইন্ডো দিয়ে। তো এখন যেমন আপনি দেখেন আমি এখন আবার যেহেতু ডিবাগিং সেশন স্টার্ট করছি, খেয়াল করলে দেখতে পারবেন এই 38 এর মধ্যে এখন কোনো ভ্যালু লোড করা নেই, কোনো ডাটা লোড করা নেই। তো আমি আবার ম্যানুয়ালি এখানে যদি লোড করি, সো কোড রান করলে আমি একটা একটা করে ভ্যালু শো করতে পারবো।
তো এইভাবে আমরা মেমোরি অ্যাড্রেস যে জিনিসটা, মেমোরি অ্যাড্রেসে ডাটা নিজেরা সেভ করতে পারি যদি কোনো স্পেসিফিক মেমোরি অ্যাড্রেস নিয়ে আমি কাজ করি। তো আমি আরেকবার আপনাদেরকে পুরো জিনিসটা বলতেছি, অনেকেরই ক্লিয়ার হয় না। আপনারা এখানে বাম সাইডে যেগুলো দেখতে পারতেছেন R1 R2 R3 R4 R5 এগুলো হচ্ছে রেজিস্টার, টেম্পোরারি রেজিস্টার, যেগুলো আমি যখন যে ডাটা নিয়ে কাজ করব সেই ডাটাগুলোকে হোল্ড করে রাখবে। আর আরো কিছু রেজিস্টার আছে, যেমন আছে আপনার এখানে এ অ্যাকুমুলেটর, বি আরেকটা রেজিস্টার আছে, দেন আপনার এসপি আছে স্ট্যাক পয়েন্টার, পিসি আছে প্রোগ্রাম কাউন্টার, এইরকম আরো কিছু রেজিস্টার আপনাদের প্রত্যেকটা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে থাকে, এগুলো কমন। এগুলো হচ্ছে আপনি যদি কোনো মেমোরি লোড করতে চান মেমোরি, বা কখনো ডাটা লোড করতে চাইলে ডাটা, রেজিস্টার মেমোরিও হোল্ড করতে পারেন, ডাটাও হোল্ড করতে পারেন, বোথ যেটা আপনি হোল্ড করাতে চান। 38/38 দিয়ে যদি কোনো কিছু লিখেন দ্যাটস মিন হচ্ছে আপনি মেমোরি অ্যাড্রেস লিখছেন, ঠিক আছে। এখন মেমোরি অ্যাড্রেসের মধ্যে ডাটা রাখতে চাইলে সেটা ডিফারেন্ট, ডাটা কিভাবে রাখা হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বাট যখন এরকম এইচ দিয়ে লেখা সেটা হচ্ছে আপনাদের হেক্সাডেসিমাল কোড, মানে হেক্সাডেসিমাল নাম্বার, দ্যাট ইজ আ মেমোরি অ্যাড্রেস। ওকে, সো হোপফুলি এই কোডটুকু আপনারা বুঝতে পারছেন। কোনো কোশ্চেন আছে এই কোড নিয়ে? না ম্যাডাম, না ম্যাম। হ্যাঁ আমাদের জগৎ সংসারে কখনো কোনো কোশ্চেন থাকে না। ম্যাডাম আমার আছে কোশ্চেন। কি বলেন ম্যাডাম? তাই তো মাঝে মাঝে বুঝি না, তাহলে আর কোশ্চেন কি করব? ম্যাডাম প্রথম কোশ্চেন হলো যে আপনি বলছিলেন কন্ট্রোলার কাকে বলে বা মাইক্রোকন্ট্রোলার কি, এটা ব্যাখ্যা কিন্তু দেন নাই। মাইক্রোকন্ট্রোলার কি এটা আব্দুল্লাহ স্যার বুঝাবে, এটা কি আমার বুঝানোর কথা? ও আচ্ছা আচ্ছা, না আপনি ওটা তো থিওরি কোর্সে বুঝবেন মাইক্রোকন্ট্রোলার কি। আমার কাজ হচ্ছে ল্যাব করানো, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো যে মাইক্রোকন্ট্রোলারে কিভাবে কাজ করে। মাইক্রোকন্ট্রোলার কি ওটা তো আব্দুল্লাহ স্যার বুঝাবে। সব আমি বুঝাই দিলে তো থিওরি ক্লাসের, তাহলে আমি তো থিওরি ক্লাসও নিতাম। নিতেন ম্যাডাম। বুঝতে পারছি ম্যাম। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। এক্সাম ব্যাকটা কি জন্য এখানে ইউজ করব? এটা কি মানে লুপ ক্লোজিং করার জন্য না কি করার জন্য? লুপটা আমি এখানে ইউজ করছি কি, আমি এখানে একটা ভ্যালু তো লোড করি না, আমি এখানে আপনাদের যে মেমোরি লোকেশনের মধ্যে কয়েকটা ভ্যালু লোড করছি না, যে 38 মেমোরি লোকেশনে যে কয়েকটা ভ্যালু লোড করছিলাম, তো আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভ্যালু দেখার জন্য আমি এখানে লুপটা ইউজ করছি। আপনি যদি একটা ভ্যালু দেখতে চান একবার দিলেই হবে, ঠিক আছে, একবার দিলে আপনি দেখতে পারবেন। আমি এখানে লুপটা ইউজ করছিলাম যদি আমি ওই মেমোরি স্পেসিফিক মেমোরি লোকেশনে যদি আমি অনেকগুলো ডাটা ইনসার্ট করি সেই জন্য দেখাইছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি ম্যাম এক্সাম ব্যাকটা আমাদের এটা ম্যান্ডেটরি, মানে আমরা যখন কোনো লুপগুলোতে যাব তখন এক্সাম ব্যাকটা আর কি আমাদের প্রত্যেক সময় লিখতে হবে। এসজিএমটা হচ্ছে, এসজিএমটা এখানে কাজ করা হয় মানে লুপ শেষ হয়ে গেলে লুপটা আবার প্রথম থেকে আবার শুরু করার জন্য এসজিএম। এই দেখেন এসজিএম ব্যাক বলতে অর্থাৎ ব্যাকের যে লাইনটা ব্যাক যেখানে স্টার্ট হয়েছে এক্স্যাক্টলি ওখানে ফেরত যাবে, বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পারছি। এটা লাইক ওই সি আমরা যখন লুপটাকে ঘুরাই তখন আর কি যে পাস দিয়ে যায়, হ্যাঁ তখন হচ্ছে আমরা এসজিএম ব্যবহার করব। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি কোডের মানে লুপ লেখার সিস্টেম, ঠিক আছে। আচ্ছা আরেকটা ছোট্ট কোড দেখবো, এটা আমাদের শেষ কোড। আমি এতক্ষণ আপনাদের যেহেতু মেমোরি আর ডাটা বলছি, তো সাপোজ যদি আপনারা শুধু ডাটা নিয়ে কাজ করতে চান, ডাটা কিভাবে লেখা যায়, এটা মানে এটা কোড না, মানে জাস্ট আমি আপনাদের শো করার জন্য একটা দেখাই যে যদি আপনারা মনে করেন শুধু ডাটা লোড করবেন, মেমোরি লোড করবেন না, সাপোজ আমি অ্যাকুমুলেটরের মধ্যে একটা ডাটা রাখতে চাচ্ছি, সাপোজ আমি ডাটা দিলাম 7 এর বাইনারি কোড কত, 7 এর বাইনারি কোড কত বাচ্চারা? 7 কে বাইনারিতে কনভার্ট করলে কি হয়? 011 011, ঠিক আছে। আমি 8 বিটে লিখবো, তার মানে আগে কয়টা জিরো দিতে হবে? 5টা জিরো, তাই না? 5টা 011। যদি আমি 7 লিখতে চাই, 7 এর বাইনারি কোড হচ্ছে 111, 7 এর বাইনারি কোড আমি 8 বিটে লিখবো, যার কারণে আমি আগে 5টা শূন্য দিয়ে নিছি, এটা একটা বাইনারি নাম্বার আমি লিখছি, সো আমি লাস্টে বি দিব। এটা কিন্তু ডাটা, এটা কিন্তু মেমোরি লোকেশন হয় না। আমি যদি এইচ দিতাম অর্থাৎ হেক্সাডেসিমাল হইতো তখন কিন্তু এটা অ্যাড্রেস হইতো, কিন্তু যেহেতু আমি এখানে শুধুমাত্র বি দিছি তার মানে
আমার যে ডাটাটা অর্থাৎ 7 111 মানে 7 বেসিক্যালি, সো 7 এখানে 7 কে বোঝানোর জন্য আমি বুঝাইছি। তাহলে 7 যে ডাটাটা এটা লোড হয়ে যাবে। আমরা একটু দেখি, এটা আমরা সেভ করা নাই, প্রত্যেকটা জিনিস কিন্তু সেভ করতে হবে। সেভ করে তারপরে কাজ হচ্ছে বিল্ড করা, অর্থাৎ এরর আছে নাকি সেটা চেক করা। দেখা যাক এরর, আল্লাহর রহমতে কোনো এরর আসে নাই, নো এরর, জিরো এরর। সো আমি এবার রান করি, ডিবাগ করে স্টার্ট করলাম। স্টার্ট করে আপনারা যদি স্টেপ বাই স্টেপ না দেখতে চান, স্টেপ বাই স্টেপ না দেখেন, একবারে রান করে দেন। ডিবাগে যে রান অপশন আছে, রান করলে দেখেন এই যে আমার এতে 7 লোড হয়ে গেল। ঠিক আছে, এখানে যে 7 লোড হইলো, এই 7টা কিন্তু কোনো মেমোরি লোড হয় নাই, এখানে লোড হয়েছে ডাটা 7 যেটা সেটা লোড হয়েছে। ঠিক আছে, সো ডাটা যদি আপনারা এইচ বাদ দিয়ে অন্য অক্টাল লিখেন, বাইনারি লিখেন, তাহলে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে ডাটা লোড হবে, আপনার রেজিস্টারে যে ডাটা লোড হবে। ঠিক আছে, তাহলে আজকের ল্যাব এটুকুই থাকুক। আজকে আমরা ডাটা সেভ করা শিখছি মেমোরি লোকেশনে, এবং অনেকের আজকে ফার্স্ট ল্যাব ছিল। তাহলে আমরা আজকে আর আগে না যাই, এখানে আমরা আজকের ল্যাব শেষ করি। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে আজকের ল্যাব নিয়ে? না ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। কোনো কোশ্চেন আছে আজকের ল্যাব নিয়ে? আমি আমার ল্যাবে প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপলোড করে দেই, তো পরবর্তীতে যখন আপনাদের যে যদি কোনো সমস্যা হয় ভিডিও থেকে আপনারা হেল্প নিতে পারেন। ভিডিও আপলোড করা আছে, আপলোড করা থাকবে ইউটিউবে। আপনাদের যদি যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট একটু ডিফারেন্ট হয়, কোনো কারণে যদি ক্লাসের থেকে হেল্প লাগে আপনারা ওখান থেকে হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নাই।